যে একটা ন্যূনতম যৌক্তিক রিফর্ম না করা যায়, সংস্কার না করা যায়, তাহলে কিন্তু আপনার নির্বাচন অর্থ হবে না, সেটা কোনোটাই কাজ করবে না। এই জন্য আমরা তাদের সঙ্গে 2 দফা আলাপ হয়েছে আমাদের, আমি আশা করি আরও আলাপ হবে। আমরা বলেছি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলুন, কথা বলে আপনার সংস্কার যে মতামতগুলো আছে, বিভিন্ন দলগুলো আছে, আমাদেরও আছে, সেগুলো নিয়ে তারা তাদেরকে ভিশন একটা তারা কী করতে চায় সেটা তারা প্রকাশ করবে। তখন সেটার ভিত্তিতে একটা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব করে উচিত। কারণ আনইলেক্টেড সরকার তো আপনার খুব বেশি আপনার লেজিটিমেসি পায় না, এবং সেখানে আরেকটা প্রবলেম দেখা দেয় যে ইনভেস্টাররা, যারা বিদেশি ইনভেস্টার, তারাও কিন্তু ইনভেস্ট করতে আপনার ভয় পায়। তো সেটা জন্যই দ্রুত ইলেকশন হওয়া, বলতে পারে 3 মাস 2 মাস টাকা বোঝাচ্ছি না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেটা যে এই গত 15 বছরে আওয়ামী লীগ কিন্তু সমস্ত ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে দিয়েছে, যার ফলে দেখেন পুলিশ এই 5 তারিখের পরে পুলিশের নাই, একদম নাই হয়ে গেল। একটুকে আবার সেই বুঝে সুঝিয়ে হয়ে সাহসটার দিয়ে তাদের মানুষ থেকে এত বিচ্ছিন্ন হয়ে যেত তারা, যে তারা অবশ্যই সামনে আসতেই ভয় পাচ্ছিল। যাই হোক, এটাকে আপনার তার কতগুলো নিয়ে আসা হয়েছে, চেঞ্জ করে একটা জায়গায় আসছে, ইট উইল টেক সাম টাইম। একই সব ব্যাপারটা হচ্ছে আপনার প্রশাসনে, সিভিল প্রশাসনে, সেখানেও আপনার এই মানুষগুলো তাদের সমস্ত পেইড লোকগুলো, যাদেরকে তারা দীর্ঘদিন ধরে দলীয় বিশ্বস্ততায় তাদেরকে রেখেছে, সেগুলোকে পরিবর্তন করে আবার আপনার একটা নির্দলীয় নিউট্রাল লোক আনতে সময় লাগছে, একটু সময় তো লাগবে, যে সময়টা দিতে হবে আমাদের। এই জন্য আমরা মনে করি যেটা কথা বলছি, মানে যৌক্তিক সংস্কার, ওটাই বোধ হয় সঠিক কথা। এটা আনুমানিক বলা মুশকিল, ডিপেন্ডস। আপনাদের একটা সমস্যা হয়ে গেছে আমাদের দেশের মানুষের, আমরা না করি, কারণ আছে। এটা একবার আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে নিয়মটা ছিল, সেই নিয়মটা ছিল যে আপনার এমনি সংবিধানও যেটা আছে 3 মাসের মধ্যে, তাই না? সুতরাং ওইটা মাথার মধ্যে থেকে গেছে সকলে। বাট দিস ইজ অ্যান এক্সেপশনাল গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটা নট লাইক আদার কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা এসছে একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে একটা বিশেষ সময়, একটা বিপ্লবের পরে। সেই বিপ্লবের কতটুকু চাহিদা আছে, সেই বিপ্লবের কিছু চাহিদা আছে, সেই চাহিদাটা হচ্ছে সংস্কার করতে হবে, সব কিছু সংস্কার একটা মধ্যে করতে, সেই চেষ্টাটা করছে। এখন দেখা যাবে যে আমি যেটা বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি মনে করি যে পার্লামেন্ট ছাড়া কোনো মেজর সিদ্ধান্ত নেওয়া ঠিক না, কারণ এতে করে অনেক সমস্যা দেখা যায়। এই জন্যে আমরা যদি ধরেন মিনিমামটুকু নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো যদি করতে পারি, অর্থাৎ আপনার ইলেকশন কমিশন, ইলেকশন রুলস, এগুলো দিয়ে আমরা করতে পারি। আমরা যদি আমরা প্রশাসনের ব্যাপারটাকে একটা নিরপেক্ষ জায়গায় আনতে পারি, আমরা আইন শৃঙ্খলা নিরপেক্ষ জায়গায় আনতে পারি, আর আপনার আরেকটা হচ্ছে জুডিশিয়ারি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। জুডিশিয়ারিকেও যদি আমরা একটা নিরপেক্ষ জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে একটা নির্বাচন করা সহজ। তা না হলে যেটা হবে আপনার প্রবলেমগুলো থেকে যাবে। কিন্তু স্যার আপনারা কিভাবে এটা পারবেন? 27তম বিসিএস এর পর থেকে তো প্রশাসনের তো সব না, ওটা আমরা ওইটা জিনিস দেখবো না। আমরা যেটা মনে করি যেটা আপনাদের দলের লোক খুঁজে পাওয়া, আমাদের দল বলি কখনই আমি আমাদের দলকে দিতে পারি, এবং আমাদের দলের কথা বলছি, মানে আপনার এর মধ্যেও কিছু ভালো অবস্থায় আছে, তাদেরকে দেওয়া খুব কঠিন না। আরো আমরা এটাও বলেছি, যদি প্রয়োজন হয় তার রিসেন্টলি রিটায়ার্ড যারা অবসরপ্রাপ্ত যারা, তাদেরকেও কিন্তু আপনার নিয়ে আসা যায় চুক্তি, কয়েকজনকে এনেছেও, এবং যাদেরকে এনেছে তারা কিন্তু খারাপ না, তারা ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি কষ্ট হবে না। আমার একটা প্রশ্ন, এটা শেষ করে ওনারা বলবে স্যার, এটা হচ্ছে আপনি তো একটা সময় প্রগতিশীল আন্দোলন করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রনেতা ছিলেন, এরপর আপনার সবচেয়ে বড় পরিচয় ছিল আমাদের যে আপনি একজন শিক্ষক ছিলেন। তো সাম্প্রতিক সময় দেখা গেছে যে অনেক শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে, যারা হয়তো সত্যিকার অর্থ অপরাধী ছিল, একটা সময় একটা সরকারের তারা আজ্ঞা ভয় ছিল অথবা নানান কাজ করেছেন, কিন্তু শিক্ষকদের এইভাবে হেনস্থা করা, তাদেরকে টেনে নিচে নামানো, তাদের শরীরে হাত দিয়ে রিটায়ার দেওয়া, একটা চক্র করে এটাকে স্যার আমি এটা চরমভাবে ঘৃণা করি। এটা কোনো মতেই হতে পারে, হওয়া উচিত নয়। যদি কারোর বিরুদ্ধে স্পষ্ট কোনো আপনার অভিযোগ থাকে, সেটা কমিটি আছে, গভর্নিং বডি আছে, গভর্নমেন্ট আছে, দে উইল টেক কেয়ার। অ্যাপ্লাই পিটিশন করতে পারে, আবেদন করতে পারে, তার ভিত্তি হতে পারে। কিন্তু যে পদ্ধতি যেটা হয়েছে সেটা আপনাকে অ্যানার্কিক করছে পদ্ধতি। আমি নিজে বলেছি, যে শিক্ষকদের উপরে এটা
কোনো মতেই এটা গ্রহণযোগ্য না। স্যার আরেকটা বিষয়, বিষয়টা হলো যে আওয়ামী লীগ সরকার যে সময় আপনারা সরকারে ছিলেন ওই সময় কিন্তু আওয়ামী লীগ সরকার আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার তারা আনাইছে, আনার পরে তারা ক্ষমতা আইসা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা তারা রাখে নাই, সংবিধান থেকে তারা উঠিয়ে দিছে। উঠিয়ে দিয়ে বলছে তত্ত্বাবধায়ক সরকার কি, তারা নিজেরাই আন্দোলন করলো, নিজেরাই নিল। আপনারা যদি আগামীতে সরকার ফর্ম করেন তাহলে কি আপনারা কি এটাকে রাখবেন কি? আমরা কনস্টিটিউশনে রাখার চিন্তা করি, আমরা সংবিধানে রাখার কথা ভাবতে হইলে কনফারেন্সটা থাকতে চাই যে ফর্মেই আপনি রাখেন, কিন্তু নির্বাচনের সময় একটা ইন্টারিম গভর্নমেন্ট ডেজের একটা নির্বাচনকালীন সরকারটা নিরপেক্ষ হতে হবে। এটা বিকজ অফ দ্য পলিটিক্যাল কালচার অফ আওয়ার কান্ট্রি। আমার দেশে যে রাজনৈতিক সংস্কৃতিটা আছে, আমরা একে অপরকে বিশ্বাস করি না, একটা দল আরেকটা দলকে বিশ্বাস করি না। তো এখানে আপনার এটাকে প্রতিযোগিতা থেকে আপনাকে চালাতে হবে। কিন্তু আপনি দেখেন আমাদের এখানে যখন ক্যাথলিক গভর্নমেন্টের নির্বাচনগুলো হয়েছে, কোশ্চেন কেউ করেনি, কিন্তু প্রত্যেকটা নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। ঠিক একইভাবে আপনি যদি আজকে এটাকে স্থায়ীভাবে নেন তাহলে আপনার সেই প্রশ্নটা স্যার আমার একটা বিষয় আপনার বলছেন স্যার ফরেন ইনভেস্টাররা বিষয়ে পলিটিক্যাল ইনস্টেবিলিটি রাষ্ট্রে থাকলে ফরেন ইনভেস্টাররা যেমন আসে না, যেমন আর আপনার একটা রাষ্ট্রের লাইফ লিবার্টি সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি, মানুষের জীবন স্বাধীনতা এবং সম্পত্তি নিরাপত্তার দায়িত্ব প্রাইমারিভাবে আপনার পুলিশের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে। কারণ আপনি নিজেই বলছেন এক সপ্তাহ পুলিশ ছিল না, এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে এদের পুলিশ কি মাঠে আছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি আন্ডার কন্ট্রোল অফ গভর্নমেন্ট, সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা? বয়স কতদিন হলো? 21-22 দিন, তাই না? আপনি 21-22 দিনে এই ধরনের একটা বিপ্লবের পরে এখন পর্যন্ত এই সরকার যতটুকু করেছে এবং যথেষ্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা কতগুলো ব্যবস্থা নিয়েছে, খুব দ্রুততার সঙ্গে। আর পুলিশের কথা যেটা বললেন এটাও খুব স্বাভাবিক। আমি আগেই বলেছি আপনাকে, যেহেতু পুলিশের ব্যাপারে মানুষের কিছু ক্ষোভ ছিল, প্রবলেম ছিল, পুলিশকে পলিটিসাইজ করেছে আসলে গভর্নমেন্ট, সে কারণে এই আস্থাটা ফিরে আসতেন তাদের সময় লাগছে, সে সময় লাগবে। আপনি চিন্তা করেন আফগানিস্তানে বিপ্লবের পরে, তাদের বিপ্লবের পরে কতদিন আপনার সে অবস্থা চলেছে, কিন্তু সেখানে কিন্তু তাদের সাথে গ্যাস প্রবেশ করতে পেরেছে। আমিও মনে করি যে আমাদের দেশেও এই জনসমর্থন আছে এই সরকারের প্রতি, এই সরকারের প্রতি কিন্তু একটা জনসমর্থন আছে। সবাই মনে করে যে সরকার পারবে, করবে, করতে পারবে, সেই সমর্থনটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। অল্পতেই অসন্তুষ্ট হলে চলবে না আর কি। রুট লেভেলে মাস পিপল কি সিকিউর ফিল করতেছে কিনা? হ্যাঁ, আমি তো দেখি যে আপনার মানুষ এখন খুব ইনসিকিউর ফিল করছে না। তো ইভেন দেখেন যে থানায় নাই পুলিশ, সে থানাতে কিন্তু কোনো ক্রাইম হয়নি, রিপোর্ট হয়নি, আপনাদের কাছে রিপোর্ট হয়নি, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, কিছু চাঁদাবাজি কাজ হয়েছে, প্রথম দুই একদিন কিছু ডাকাতি হয়েছে, ডাকাতরা করেছে। তারপর যখন ব্রিগেড তৈরি করেছে আপনার এরা ছাত্ররা এবং আমাদের পার্টি থেকেও আপনার প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা, থানায় ওয়ার্ডে কিন্তু আমরা ঢাকাতেই আমরা ব্রিগেড তৈরি করে দিয়েছিলাম, পাহারা দিচ্ছি রাতে। আমি একদিন উত্তরাতে গেলাম আপনার রাত্রি প্রায় 12টা বাজে, তো আমি ঢুকে দেখি উত্তরাতে আপনার পাড়ার সমস্ত ওই পাড়ার সমস্ত ইয়াং ছেলেরা তারা টেবিল চেয়ার নিয়ে গল্প করছে, বাদামও খাচ্ছে, পাহারা দিচ্ছে। হ্যাঁ, আমার এত ভালো লেগেছে দেখে যে কত সচেতন হয়ে গেছে মানুষ, তার নিজের বিজয়কে সে সমস্ত নিজেই কাজ করছে। এটা আপনার বিশাল একটা জাতির আরেকটা উত্তরণ করেছে আপনার এই 5 তারিখে। আমার আরেকটা বিষয় স্যার, আমরা দেখছি স্যার আমাদের এই কুমিল্লাবাসী দীর্ঘদিনের দাবি, মানে গ্রেটার কুমিল্লা নিয়ে কুমিল্লা বিভাগ, কুমিল্লা নামে, এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং শব্দ যুক্ত থাকার কারণে কুমিল্লা নামে বিভাগ দিতে তারা রাজি হয়নি বিগত সরকার। আপনারা যখন গভর্নমেন্ট ফর্ম করবেন ঘোষণা দিয়েছি শুরুতে, বলছি আমাদের সরকার আসলে অবশ্যই এটা কুমিল্লা বিভাগ হবে, কুমিল্লা নামে বিভাগ। হ্যাঁ, অবশ্যই। স্যার, একটা বিষয় হচ্ছে যে সারা দেশে আপনি দেখছেন গত 15 বছরে দেশের অনেক সুনামধন্য বড় সম্পাদক, সাংবাদিক, এদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখেছি যে একজন ভালো সম্পাদক আপনার দিনের পর দিন কোর্টে হাজিরা দিতে হয়েছে, জেলা পর্যায়ে অনেক সাংবাদিকরা, উপজেলা পর্যায়ে অনেক সাংবাদিকরা হয়েছে। তো আপনাদের দল যদি আগামীতে যদি ক্ষমতায় আসে, আপনার যদি সরকার গঠন করে সাংবাদিকদের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা এবং ডিজিটাল নিরাপত্তা যেটা সাইবার আইন করেছে, সেই বিষয়ে আপনার দল কি, আপনার বিরোধী থাকা অবস্থা আপনি যে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আমাদের পক্ষে ছিলেন, সরকারের গেলে কৃষি ক্ষেত্রে? আমি একটা কথা বলি, আমরা যখন সরকারে ছিলাম
তখন কি আমরা কোনো সাংবাদিক বিরোধী এরকম ভাবে কোনো মামলা করেছি? ভেরি ফিউ। না তখন খুবই কম দুই হয়েছে, একটা কিন্তু হতে তথ্য পারে। প্রযুক্তি এত বিকশিত এই হয়েছে। ধরনের ঘটনা ঘটেনি। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের সরকারের আমাদের প্রথম কিন্তু আপনার আমরা 2075-এর পরে প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম কিন্তু freedom of, আপনার এই যেটা প্রেস ফ্রিডম এটা উনি এস্টাবলিশ করেছিলেন এবং অন্যান্য পত্রিকার প্রকাশ হলো ম্যাডাম জিয়ার আমলে কিন্তু এটাকে আরো সোশ্যালাইজ করা হয়েছে। আমরা সবসময় ফ্রি প্রেস সাংবাদিকদের ভালো থাকার চেষ্টা করা এবং তাদের একটা ভালো ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করেছি। সবটা তো পাওয়া যায় না, হাতিটা পাওয়া যায়, আমরা চেষ্টা করেছি। আপনারা কি স্যার যে আইনটা করছে আওয়ামী লীগ সরকার, এই আইনটাকে প্রত্যাহার করবেন? আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রকাশ্যে বলে দিয়েছে এক বাদে এটা আমরা একদম আমাদের ঘোষণা এটা। না আপনারা যদি ধরেন সরকার যদি গঠন করেন, আমাদের অনেক সাংবাদিকরা দীর্ঘদিন থেকে মামলা আছে অন্যায়ভাবে যাদেরকে হয়রানি সব করা হয়েছে। মামলা তুলে নেওয়া হবে। আরেকটা বিষয় স্যার, এটা ইদানিং দেখা যাচ্ছে যে আপনাদের দলের নাম বাংলাইয়া বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি বা বিভিন্ন ধরনের কাজ করছে। কিন্তু আজকে আপনি বক্তব্য বলছে তাদেরকে পুলিশে ধরে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ তো সাহস করে না আপনাদের নেতা আপনারা ধরাই দিবেন। এই মুহূর্তে ধরানোর জন্য। আপনারা ধরাই দিবেন। আমরা দলীয়ভাবে যদি কোনো পদক্ষেপ আপনি না নেন, শোনেন, আমার জি স্যার। বিএনপির একটা লোক যদি তাকে ধরে, বিএনপির লোকেরা তাকে ধরে যদি পুলিশে দেয়, সে পুলিশে তখন ওই নিতে বাধ্য হবে, কেস নিতে বাধ্য হবে, সাহস করবে না। না পুলিশ তো স্যার এখন বিএনপি লোকের ধরতে মানে ধারে কাছেও আপনি- আপনি কিন্তু কথাটা অন্যদিকে নিচ্ছেন। আমি বলছি আমার লোকেরা ধরবে, জি স্যার। ধরে পুলিশে দেবে। আর পুলিশের দায়িত্ব হচ্ছে সেটা করতে হবে তাকে। সে কেন করবে না? তার দায়িত্ব, যদি কেউ তেরানব্বই করে ডাকাতি করে তাকে ধরবে না? আমার দলের লোক থেকে কিছু করবে না? ঠিক না তো। এই কালচারগুলো থেকে বেরোতে হবে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। স্যার আপনি আরেকটা হচ্ছে লাস্টে বিএনপি কি সারা দেশে একদিন দলের অনেক জায়গায় অনেক সংসদীয় আসন, যেহেতু দীর্ঘদিন যাবত আপনারা সরকারে নাই, আপনাদের দলের মধ্যে বিভিন্ন কোথাও 2 গ্রুপ, কোথাও 3 গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তো দলকে পুনর্গঠনের জন্য আপনাদের এখন কি প্রচেষ্টা? না, আমাদের পুরো কাজ চলছে, চলমান আছে। এরপরে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি আলোচনা করে আমরা আরো প্রোগ্রাম নেব সাংগঠনিক কর্মকাণ্ড। আচ্ছা, কুমিল্লা সিটি কর্পোরেশন যে সাবেক মেয়র ছিলেন মূল্যক সাক্ষী, কিন্তু দলের নিষেধাজ্ঞা অমান্য করে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় একবার, নিষেধাজ্ঞা দেওয়ার পরে আগে আরেকবার, তো তার কি দলে ফেরার কোনো সম্ভাবনা আছে? এটা দলের সিদ্ধান্ত নেবে, দল সেই সিদ্ধান্ত নেবে। এর একটা কেস না তো, অনেক কেস, এরকম অনেক আছে। সেই জন্য সে দল সিদ্ধান্ত নেবে। দলের প্রয়োজনে কি স্যার আপনার প্লাস মাইনাস এগুলো? এটা তো ডিভোট করবে, আমাদের আলোচনার মধ্যে কি বেরিয়ে আসছে তার উপরে। আপনি আগেই তো বলা যাবে না। ধন্যবাদ স্যার। বাংলাদেশ থেকে ভারতে দেখে